ও মাই গড, একটা রাস্তার নাম পাল্টানো নিয়ে এই ধরনের সোশ্যাল মিডিয়া মেল্টডাউন আমি বাপের জন্মে দেখিনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে সুরাবর্দি অ্যাভিনিউ এর সুরাবর্দিটা কে? অনেকেই এতদিন ধরে ধরে নিয়েছিল যে এটা হচ্ছেন হুসেন শহীদ সুরাবর্দি, যিনি বাংলার শেষ প্রধানমন্ত্রী ছিলেন, বাংলার তখন প্রাইম মিনিস্টার হতো, এবং তার শাসনকালেই হয়েছিল কুখ্যাত গ্রেট ক্যালকাটা কিলিংস। আর অ্যাকিউজেশন হচ্ছে যে তিনি ডেলিবারেটলি পুলিশকে আটকে রেখেছিলেন যাতে এই দাঙ্গা আরো ছড়ায় এবং আরো মানুষ মারা যান। কিন্তু রাস্তাটা কি তার নামে? না। আমরা যদি পিটি নায়ারের হিস্ট্রি অফ ক্যালকাটা স্ট্রিটস দেখি, সেখানে উনি লিখছেন যে এই সুরাবর্দি অ্যাভিনিউতে আর একজন সুরাবর্দির বাড়ি আছে, লেফটেন্যান্ট কর্নেল স্যার হাসান সুরাবর্দি। ইনি আর্মির সার্জন ছিলেন, তারপর হয়েছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর। ওর বাড়িটা ইনফ্যাক্ট সুরাবর্দি অ্যাভিনিউতে এখনো আছে, আপনি সম্ভবত সেই বাড়িটা দেখেওছেন। পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং থেকে আপনি যখন ডন বস্কোর দিকে টার্ন করেন তখন বাঁ হাতে একটা লাল রঙের বাড়ি পড়ে, এই বাড়িটা এখনো রয়েছে, ফলকে হাসান সুরাবর্দির লেখাও রয়েছে, এবং বাড়িটা বর্তমানে ব্যবহৃত হয় অ্যাজ দি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনস লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার। তো তাহলে সুরাবর্দি অ্যাভিনিউ কি লেফটেন্যান্ট কর্নেল হাসান সুরাবর্দির নামে? না। প্রশ্নের উত্তর দিয়েছেন অজিত কুমার বসু তার বই কলিকাতার রাজপথ সমাজে ও সংস্কৃতিতে, যেখানে উনি বলেন যে পুরসভার একটি মিটিং হয় 1933 সালে, এবং সেই মিটিং এটা ডিসাইড করা হয় যে এই যে রাস্তাটা, যেটা তখন নতুন তৈরি হয়েছিল, সেই রাস্তাটার নাম হবে সুরাবর্দি অ্যাভিনিউ টু অনার ওবায়দুল্লাহ সুরাবর্দি। এবার ওবায়দুল্লাহ সুরাবর্দি কে? ওবায়দুল্লাহ সুরাবর্দি হচ্ছেন এই সুরাবর্দি পরিবারেরই একজন অত্যন্ত শিক্ষিত লোক। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে হুগলি মহসিন কলেজে পড়াতেন, সেখানে তার ছাত্রদের মধ্যে একজন ছিলেন সঈদ আমির আলী, যার নামে সঈদ আমির আলী অ্যাভিনিউ। বহু বই লিখেছেন ফার্সিতে, আরবিতে, উর্দুতে, এবং ওই সমস্ত ভাষা থেকে প্রচুর বই ট্রান্সলেটও করেছেন। তার মধ্যে ছিল রাজা রামমোহন রায়ের ফার্সিতে লেখা একটি বই তুহফতুল মুওয়াহিদিন, যেটা 1884 সালে উনি ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। রাজা রামমোহন রায় এই বইটি লিখেছিলেন একেশ্বরবাদ নিয়ে। এই ওবায়দুল্লাহ সুরাবর্দির ছেলে হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল হাসান সুরাবর্দি। লেফটেন্যান্ট কর্নেল হাসান সুরাবর্দির দিদি হচ্ছেন খুজিস্তা আখতার বানু, এবং সেই খুজিস্তা আখতার বানুর দুই ছেলে, হুসেন শহীদ সুরাবর্দি আর হাসান শহীদ সুরাবর্দি। তাহলে এবার পুরো ম্যাটারটা পরিষ্কার হলো। এবার সেটার নাম পাল্টে গোপাল মুখার্জি সরণি করা ঠিক হয়েছে কিনা, নাম পাল্টানোর আদৌ প্রয়োজন ছিল কিনা, এই সব আলোচনা করার জায়গা এই চ্যানেলটা নয়। কলকাতার ইতিহাস সম্বন্ধে এবং বাংলার ইতিহাস সম্বন্ধে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন করে যেতে পারেন কমেন্ট সেকশনে। আর কলকাতার ইতিহাস নিয়ে বা বাংলার ইতিহাস নিয়ে যদি আপনি আরো জানতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি। বাবারে।